বাবা নামাজ কি আছেন নামাজ। এখন নামাজ পড়তে গেলে কিছুগুলি বস্তুর দরকার। কোন হুজুরে কি জীবনের মধ্যে আপনারে ওয়াজ কইরা কইছে নাকি যে আপনার মৌলানা ওয়াই লাগবো? কথা কয় না মৌলানা ওয়াই লাগবো, মুফতি সাহেব হওয়াই লাগবে বলে নাই রে বাবা। মৌলানা আপনার হওয়া লাগবে, মুফতি সাহেব হওয়া লাগবে, আলিম হওয়া লাগবে না না না। একটা গ্রামের ভিতরে একজন আলিম হইছে আলহামদুলিল্লাহ, সমাজের হক আদায় হয়ে গেছে। এরপরে কোনো আলিম হইছে না, গুনাহগার হবেন না। কিন্তু শর্ত হলো যদি কোনো একজন আলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ ভালো একটা কাজ করলো, একজনে মৌলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হইছে আলহামদুলিল্লাহ, একজনে বাবা রে হাফিজ সাহেব হইছে আলহামদুলিল্লাহ, আর একজনে জেনারেল পাস করছে, এটা কি নাউজুবিল্লাহ? না না না, জেনারেল পাস করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে রে বাবা জেনারেলের দরকার আছে। কিন্তু শর্ত কোনটা জানেননি? শর্ত হলো রে বাবা এমএ পাস করলেন, বিএ পাস করলেন, এত ডিগ্রি আপনি কামাইলেন, আপনি কেন পারেন না আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে? শর্তটা এই জায়গা। আপনি জেনারেল পড়ছেন যে এটা খারাপ না, আজকে চাইলেও আল্লাহ দেয় না। এই যে ইমাম সাহেবের পিছনে যে নামাজ পড়েন কলা গাছের মতন খাড়িয়ে, কলা গাছ বুঝছেন না? নাই, ইমাম সাহেবের পিছনে যে নামাজ পড়তে গেছে কলা গাছ, কিছুই জানে না, সুবহান রাব্বিল আযীম আলা কিচ্ছু জানে না, এই দাঁড়াইছে যে। আর যদি জানতো 10টা সূরা মুখস্থ করে সিরিফ কয়টা? মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, এমএ পাস, মাস্টার, আপনার আমি পরামর্শ দেয়া যায় 10টা সূরা মুখস্থ করেন। কারণ যদি আপনি 10টা সূরা মুখস্থ করেন, একটা শুনেন, আপনি ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমামে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি মুক্তাদির সূরা ফাতিহাটা জানাতে হয় তাহলে দেখবেন মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আইব যে এখন ইমাম সাহেব পড়বে আর রহমানির রহিম। বাবা মনিটর একটু সাউন্ড দাও। মুক্তাদির অটোমেটিক অন্তরে তাইব না নাই? ইমাম যখন পড়বে আর রহমানির রহিম, মুক্তাদির অন্তরের মধ্যে আসবে গো। ইমাম সাহেব এখন পড়বে মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরের মধ্যে আসে। এখন ইমাম হুজুরে পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরম আগে আগে মুক্তাদির চলে না নাই? এখন আমাদের যে মন বয় না, আমাদের যে নমাজ হয় না, আমাদের যে মন মসজিদ টিয়ে না, আমরা ইমামের পিছনে দাঁড়াইছি কিছুই কইতে পারি না, কলা গাছ। এই যে দাঁড়াইছে যে হ্যাঁ মন যে কই হ্যাঁ নিজেও কইতে পারে না। ইমাম সাহেব পড়তেছে নামাজ, ঈশার নামাজ, ইমাম সাহেব বাবা পড়তেছে, মুক্তাদি দাঁড়াইছে, মন তো কই হ্যাঁ নিজেও কইতে পারে না, কারণ কিছু জানি না। হঠাৎ করে লাইন গেছে গা, কি গেছে? কথা বলে লাইন গেছে গা, লাইন যায় না নাই? লাইন গেলে গা কি হয়? জোরে কোনা কি হয়? লাইন যে গেছে গা, আন্ধার হয়ে গেছে, হ্যাঁ যে নামাজে হ্যাঁ তোর মনে নাই, হ্যাঁ ক হ্যাঁ লাইন গেছে গা, ওরা মন হই নাই, ও যে নমাজে ও কো হ্যাঁ। আচ্ছা নমাজে হ্যাঁ চলে, এই কথা কনাকে হ্যাঁ চলে। লজ্জা যার একটা ছিল ওইটা আবার কুনিটা গুতা দেখো, হয় নমাজে কথা ক বার হয়ে গেছে, বার হইতো না কি হবো, তো নমাজ হই নাই। আর যদি সূরা কেরাতের দান্দার থাকতো। আর আমি আরেকটা কথা কই শুনেন, মসজিদ বানাইতেছেন বানান, কারণ আমরা ভাই আমরা আমাদের তো এমনি বদলাম, মেয়া 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 সিএমএ যখন মেয়া মেয়া করে এখন আর গোপন রেখা দরকার নাই, আমরা তো আসলো মেয়াই নাকি। তো মেয়া মেয়া করু, মেয়া শব্দের অর্থ তো হ্যাঁ ও জানে বালা। কিন্তু আমার কথা হইলো আমরা ধরেন 80-85 জন মানুষ, গাঁওয়ালা মানুষ মসজিদ লুঙ্গি পিন্দা যায়, হাসা না? আরে আপনি তো মসজিদও যান, আর আমার জীবনে পায়জামা কি জিনিস আমি দেখি নেই। লুঙ্গি পিন্দা একদম মক্কার থেকে লই আরে মদিনার থেকে বাংলাদেশ পর্যন্ত লুঙ্গি কি হয়। কিন্তু আমরা মসজিদও তো বাবা ব্যাক মানুষ লুঙ্গি পরিধান করে যাই না? আমার একটা অনুরোধ, মসজিদের মধ্যে দরকার পড়লে টেয়া বেশি হলে এসি লাগাই আলবেন। কি লাগাবেন? এসি। কারণ মসজিদের মধ্যে প্রায় মানুষ কিন্তু লুঙ্গি ভিন্দা নামাজও যায়। মসজিদের মধ্যে বাবা রে বাবা, মসজিদটা বইরালছে ফ্যান,
মানে মসজিদটা বইরালছে ফ্যান, ব্যাক ফ্যান যখন এক লগে মসজিদের মধ্যে ঘুরে, এই যে নামাজে যে দাঁড়াইছে কেউ রিয়া লুঙ্গি জাগাত থাকে না। আপনি দেখবেন তো লুঙ্গি কিন্তু কেউ রি জাগাত নাই। এখন 2 রেখাত নমাজের মধ্যে 14 বার করে লুঙ্গিরে টানে, খালি লুঙ্গিরে আছে যতই টানেন আপনি, লুঙ্গিরে আপনি যতই টানেন লুঙ্গি কি জাগাত থাকবো? পিছনের ফ্যানে ফাটাই দেয়, পিছনের ফ্যানে ফাটাইতে হে তো নমাজ পড়ে এখন কোন নমাজই 2 রেখাত আতে রে কয়বার টানে। এই জন্য ফ্যানের ভোল্টেজটা কমায় দেন। আর যারা পায়জামা পিন্ধে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ লুঙ্গি পিনতে যান না, কথা কোন যায় না নাই দাঁড়াইছে লুঙ্গি গেছে ফিক্কা, এটা কি কোন ফিক্কা কোন না সইরা কোন কি কর, লুঙ্গি লুঙ্গি গেছে সইরা, লুঙ্গি যে সইরা গেছে লুঙ্গি ফিকে গেছে। একটা আছেন সিজদাত, সিজদাত যে আছেন এটা তোর জানে না, এটা যখন উড়ে এই লুঙ্গি গে পাচ্ছে মাথাত, এটা উড়ে আর কয় কিরে টুপি এত বড় কেয়া, টুপি বড় না লুঙ্গি। বাবারে নামাজ মনে রাখবেন, নামাজ এমন স্বাদের জিনিস, এমন মজা। এই জন্য একটা পরামর্শ দেয়া যায় বাবা, ওয়াজ লম্বা হয়ে গেছে, সর্বশেষ এই পরামর্শটা যুবক যারা আছেন মানবেন, জোরে কোন মানবেন। যুবকরে বলি বাবা, আলিম ওলামারে বলার দরকার নাই, আলিম ওলামা কামাইয়া ফেলছে। যে আপনাদের আজকে যে গাঁয়ের এলাকার এই যে বক্তা, ছোট বক্তা ওয়াজ করছে, 100 আল্লাহ বড় বক্তা বানাক, কিন্তু তিনিও কামাই আলছে। মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, বিএ পাস, এমএ পাস মাস্টার, আপনাদের পরামর্শটা দেয়া যায়, এই পরামর্শটা আপনারা আমার মানবেন কি? যদি মানেন তাহলে পরামর্শটা শুনে রাখুন। 10টা সূরা মুখস্থ করবেন। কয়টা? 10টা সূরা মুখস্থ করেন। পাক আর না পাক জানেন, হালাল হারামটা চিনেন। যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করেন। আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কাজ করবেন বাবা, ও যুবক, ও মুরব্বি বাবা, এই কাজটা আপনি করবেন 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 করবেন, বারবার বলে গেলাম করবেন কেন? জানাজার নামাজ, এই জানাজার নামাজটা আপনি পড়ানো শিখেন। জানাজার নামাজটা আপনি পড়বেন বন্ধু। জানাজার নামাজটা পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না। জানাজার নামাজটা মাত্র 4 তাকবীর, এই 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়াবেন। জানাজার নামাজ আপনি শিখবেন। জানাজার নামাজ পড়তে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না গো। জানাজার নামাজ পড়বেন বাবা, সানা পড়বেন, সানা পড়ার পর দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা মুখস্থ করবেন। এটা কেন বললাম? শেখার জন্য। এটা কেন বললাম? শেখার জন্য। প্রশ্ন আপনাদের কাছে, ধরে রাখেন, আপনাদের এলাকার ইমাম সাহেব, আপনাদের এলাকার হুজুর, আপনাদের এলাকার মুফতি সাহেবের বাবা মারা গেছে। হুজুরের কোনোদিন বাবা মারা গেছে, কারণ একদিন না একদিন আপনার মরা লাগবে। বাবারে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষে মরা লাগবে। কারো বাবা মরবে আগে, কারো মা মরবে আগে, অথবা আপনি নিজে মরবেন আগে, কারণ প্রত্যেকটা মানুষ মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইংরেজিতে কয় মেন ইজ মর্টাল। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কোন সময় ইমাম সাহেবের বাবা মারা গেছে রে। ইমাম সাহেবের যখন বাবা মারা গেল, এবার আপনি যাইবেন, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর গো, ও হুজুর, আমি আপনাকে 50,000 টাকা দিব। বলে কেন? বলে একটা শর্ত আপনি আমার মানবেন। ও যুবক ভালো করে শোনেন, এই কথাটা কান খাড়া করে শোনেন। ইমাম সাহেবরে আপনি বলবেন অথবা হুজুররে আপনি বলবেন 50,000 টাকা দিব। বলে কেন দেবেন? বলে শুনছি আপনার বাবা মারা গেছে। বলে হ্যাঁ বাবা মারা গেছে। বলে আপনি আমার এই 50,000 টাকাটা গ্রহণ করেন, আপনার বাবার জানাজার নামাজটা আমারে পড়াইতে দেন। এবার আপনি বলেন তো, ওই ইমাম সাহেব অথবা ওই হুজুরে, ও জেনারেল ভাই, আপনাকে জানাজার নামাজটা পড়াইতে দিবে কি? জোরে বলা লাগবে, দিবে কি? এবার আপনি নিজেই কইলেন দিবেন না। যদি আপনি দিবেন না তাহলে আমার কথাটা মানেন। যদি আপনি কইছেন দিবেন না তাহলে আমার কথাটাই শুনেন। তাহলে আপনার বাবা মারা গেছে, ইমাম সাহেবরে আনলেন। আপনার মা মারা গেছে, আপনি আমারে আনলেন। আপনার বাবা মারা গেছে, হুজুরে আনলেন। হুজুরে জানাজা পড়াইবে, আমি আপনার জানাজা পড়াইব। আপনাদের কাছে আমার প্রশ্ন,
হুজুরে জানাজা নামাজ পড়াইলে নামাজ কিন্তু হয়ে যাইবে, নামাজ অসুবিধা হবে না। কিন্তু প্রশ্নটা হলো গো, যদি হুজুরে জানাজা নামাজটা পড়াইয়া দেয়, ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াইবে আপনার বাবার, ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াইবে আপনার মার, 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়াইয়া নামাজটা পড়াইয়া দেয়, ও যুবক, ও মুরব্বী বাবা, আপনি বলেন তো ইমাম সাহেবের চোখের থেকে 1 ফোঁটা পানি আসবে কি রে বন্ধু? আমি আসলাম আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আমি যখন দাঁড়াইব, আমি বলবো আল্লাহু আকবার বলে নেওয়াত করব। নেওয়াতটা বাঁধার লগে লগে বাবা একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলে ভয় লাগে। সাদা কাপড় আপনার বাবারে গো, আপনার মারে খাটকির মধ্যে বাবা চকলেটের মতন করিয়া খাটকির উপরে রাখছে। একবার দেখলে আরেকবার দেখবো না, চোখ বন্ধ হয়ে যাবে। জানাজার নামাজ পড়াইয়া দিয়েছি, জানাজা দায়, কিন্তু 1 ফোঁটা চোখের পানি আসবে না। হুজুরের বাবার জানাজার নামাজ পড়াইছে যেমন মহাব্বত, মুফতি সাহেবের মার জানাজার নামাজ পড়াইছে তেমন মহাব্বত। আপনি জেনারেল আপনার বাবার জানাজার সামনে নিয়ে যদি আপনি দাঁড়ায়া যান, একই সমান মহাব্বত। কারণ বাবা আর সন্তানের ভালোবাসা, বাবা আর সন্তানের ভালোবাসা, সন্তান ছেলের আর মার ভালোবাসা, এটা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না রে বন্ধু। ও জেনারেল ভাই, আমার এই পরামর্শটা আপনি মানবেন। আমি আর জীবনে আসতে পারি বা না পারি, জীবনে আপনার সাথে আমার দেখা হয় বা না হয়, পারির পক্ষে আপনি জানাজার নামাজ, মা বাবার জানাজার নামাজ অন্য কেউরে দিবেন না, আপনি পড়াইতে কেউরে আপনি দিবেন না। কারণ আপনার সামনে দাঁড়ায়া যখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত করলেন, পিছনে কত হাজার মানুষ এটা আপনার দেখার দরকার নাই, পিছনে কত হাজার মানুষ এটা আপনার জানার দরকার নাই। আপনি বাবা দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নেওয়াত করলেন, বারবার চোখের নজর নিচের দিকে যাবে না রে বন্ধু, চোখ আপনার বন্ধ হবে না। দেখবেন চোখের নজর বারবার লাশটার দিকে পড়বে। কেন লাশটার দিকে বারবার চোখের নজর যাইবে? কারণ ছেলের আর বাবার ভালোবাসা, ছেলে আর মার ভালোবাসা বারবার যখন লাশের দিকে নজর যাইবে, ছেলেটার মনের মধ্যে পড়ে যাবে, সানা পড়বে কথাটা, কিন্তু মনটা বাবা চলে যাবে। যখন দেখবে গো 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা। কারণ ছেলে জানে বাবার ভালোবাসা, ছেলে জানে মার ভালোবাসা। হুজুরে যেমন হুজুরের মার প্রতি ভালোবাসা, জেনারেল ভাই আপনার মার এমনই ভালোবাসা। ও মুসলমান ভাই আমার, যখন ছেলেটা তাকবীর দিবে আল্লাহু আকবার বলে নেওয়াত করলো, বারবার মনের মধ্যে পড়ে গেল 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে 2 নম্বর তাকবীর দিবে, তখন মার দিকে নজর পড়ে যাবে গো আল্লাহ, ইয়া আদরের মা 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখছিল। দেখবেন মনের ভিতরে পড়বে, তার কলেজা ফেটে বাহির হয়ে এমন অবস্থা পরিমাণ হয়ে যাবে। 3 নম্বর তাকবীর দিবে আল্লাহু আকবার, নিয়ত বাঁধার লগে লগে 3 নম্বর তাকবীর যখন দিবে গো আল্লাহু আকবার, তখন আরো বেশি বেশি করে মনে পড়ে যাবে, তার দিলটা বাবা কান্না বাহির হয়ে যাবে, চোখ থেকে পানি বাহির হওয়া আরম্ভ হয়ে যাবে। মনের মধ্যে পড়ে যাবে গো আল্লাহ, এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল গো আল্লাহ, এই আদরের মা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছিল। হাফিজ হইলে হাফিজের বাবার কথা মনে পড়বে, মৌলানা হইলে মৌলানার বাবার কথা মনে পড়বে, মুফতি সাহেব হইলে মুফতি সাহেবের বাবার কথা মনে পড়বে। মুফতি সাহেবেরও এমনও মনে পড়ে যাইতে পারে কি, আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে আমারে পাঞ্জাবি বানায়া দিয়েছিল, এই আদরের বাবা আমার এত কষ্ট করে লালন পালন করছিল। জেনারেল ভাই আপনার মনের মধ্যে পড়ে যাবে, আপনার পড়বে আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ, আজকে আমার বাবা জীবনের শেষবারের মতন বিদায় দিতেছে রে বন্ধু। এমন করুন
দুষ্টু সন্তান নাই, প্রত্যেকটা সন্তানের চোখ থেকে ডালিমের রসের মতন পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে। যখন ছেলে কান্না শুরু করে দিল, এবার চতুর্থ তাকবীর দিবে, আল্লাহু আকবার। যখন চতুর্থ তাকবীরটা ছেলে দিবে রে বন্ধু, চতুর্থ তাকবীর দেওয়ার লগে লগে সালাম ডান দিকে ফিরাইয়া দিল, সালাম বাম দিকে ফিরাইয়া দিল। চতুর্থ তাকবীরটা বাবা কান্না সরে সরে দিবে। এইবার বাবা সালাম এই দিকে এই দিকে শেষ করে দিল, ছেলে রুমাল হাতের মধ্যে নিবে, চোখের পানি মুছবে। অপর মানুষে দেখবেন বাবা লাশের মধ্যে ধরবে, খাটকির মধ্যে ধরে বাবা কবরস্থানের দিকে নিয়ে যাইবে। ছেলে একটা হাতে রুমাল নেবে রে বন্ধু, এই রুমাল নিয়ে যখন চোখের পানি মোছা শুরু করে দেয়, এই মুছবার আগে আগে আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দা রে, এ বান্দা চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি তোর মোছা লাগবে না। এরে বান্দা, একবার না দুইবার না, তুই চারবার করে আমি আল্লাহরে ডাক দিসলি। আল্লাহু আকবার জানাজার মধ্যে চারবার করে উচ্চ সুরে ডাক দেয় রে। ও এলাকার যুবক, ও মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, ও এম এ পাস, মাস্টার ভাই, আমার এই কথাটা কান খাড়া করে শোনা নাও। চারবার করে প্রত্যেকটা মানুষের ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবের থেকে বড়, আল্লাহ সবের থেকে বড়। চারবার করে আল্লাহ যে সবের থেকে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। বান্দারে রুমাল দিয়া কেন তোর চোখের পানি মুছিস? রুমাল দিয়া তুই চোখের পানি কেন মুছতিস? বুঝেছি, তুই তো কাঁদছিলি তোর বাবার সামনে রাখিয়া, তুই কাঁদছিলি তোর মার সামনে রাখিয়া। আমি আল্লাহ দেখছি রে বান্দা, কেন কাঁদছিলি রে? চোখের পানি তোর বোঝা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম। এরে বান্দা তুই শুনে রাখ, শুনে রাখ, এরে বান্দা তোর মা বাবার জীবনের গুণ আমি আল্লাহ মাফ কইরা দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, আপনাদের গ্রামের মধ্যেও এমন কিছু নিয়ম আছে, আমাদের গ্রামের মধ্যেও নিয়ম আছে। আমাদের গ্রামের নিয়মগুলি আমি বাবা উল্টায়া দিতেছি, আপনাদের গ্রামের নিয়মগুলি আপনারা উল্টায়া দিবেন। কবরের মধ্যে আপন ছেলেরা কবরে নামে না, বলে অমুক চাচা কবরে নামে, অমুক চাচাই কবরে নামে। কবর যে বাবা খুদে, কবর যে খাদে, যে অমুক চাচা কবর খাদে, তারে আনে হায়ার কইরা। জোরে কোন আপনাদের এলাকায় আছে না নাই? বাবা পারেন যদি আপনিও করবেন, পারেন যদি চাচারে কবরে নামাইবেন না। আপনি আছেন জীবিত, আপনি নামবেন কেন? চাচা নামবে, অপরে নামবে না, না না। ও ছেলেরা, ও ছেলেরা, তুমি বই খাও না, তুমি জেনারেল হও, যেটাই হও, তোমার বয়সটা যদি আছে বাবা 10-12 বছর ছেলে, যদি তাহলে তুমি পারো যদি কবরের মধ্যে নামো। কারণ কবরের মধ্যে নামার পরে একটা কাজ আছে, কাজটা কি জানেননি? ধরেন আপনারা 2টা ভাই আছেন, 3টা ভাই আছেন, 3টা ভাই কবরে নামেন। যদি আপনার আগে কোনোদিন বাবা মারা যায়, যদি কোনোদিন আপনার আগে মা মারা যায়, তাইলে আপনারা 3 জন কবরে নামবেন, অপরে নামতে দিবেন না। আপনি নবর বাবা কবরের মধ্যে নামবেন, কারণ এই জায়গার মধ্যে শক্তির প্রয়োজন হইলে শক্তি আমার আল্লাহ বাড়ায় দিবে। কারণ ছেলে যখন কবরে নামবে, এইবার বাবা লাশ কি করবে? খাটকির থেকে লাশটা বাবা যখন আপনার কুলে দিল, যখন আপনার আপনার কুলের মধ্যে আপনার বাবার লাশখানা দিল, যখন আপনাদের কুলের মধ্যে আপনার মার লাশখানা দিল, তখন তো আপনার মনের মধ্যে পড়ে যাবে, গো আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার বাপ জান রে কুলে নিলাম। ও গো মাওলা রে, জীবনের শেষবারের মতন আমার মাকে কুলে নিলাম। ও আল্লাহ, যেই বাবা আমার এত কুলে নিয়েছিল ছোটবেলা, যেই বাবার জীবনের মধ্যে এত কুলে নিয়েছিল, গো আল্লাহ, আজকে আমার বাবা জীবনের শেষ বিদায় যখন আমার বাবাকে দিতেছে, গো আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার বাবা আমার কুলে উঠছে, গো আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার মা আমার কুলে উঠছে, গো আল্লাহ, আমার বাবারে আর কুলে নিতে পারবো না, গো আল্লাহ, আমার মাকে আমি আর কুলে নিতে পারবো না। আল্লাহ, আল্লাহ আস্তে 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 করে দেখবেন ওই মাকে বাবা কবরের মধ্যে রাখবে, গো
ওই বাবাকে আস্তে আস্তে করে কবরের মধ্যে রাখবে, কারণ সন্তান যত শক্তির প্রয়োজন আছে বাবা, বাবাকে কষ্ট দিবে না, বাবা যাতে হাতের থেকে পড়িয়া না যায়। দেখবেন কষ্ট বাবা এমন করে ধরবে, আল্লাহ কয় এত কষ্ট করা লাগবে না, কারণ জীবনের শেষবারের মতন তোর কুলে তোর মা উঠছে, জীবনের শেষবারের মতন তোর কুলের মধ্যে তোর বাবা উঠছে, যত শক্তির প্রয়োজন হয় রে বান্দা আমি আল্লাহ তোকে দান কইরা দিব। জেনারেল ভাই, এই কথাটা আপনারা আমার মানবেন। কবরের মধ্যে ভয় নাই, ভয় নাই, অপররে কবরে নামতে দিবেন না। বহুত জেনারেল মানুষ আছেন উপরে দাঁড়ায়া থাকে। ও জেনারেল শুনে রাখো, কবরের ভিতর আরেকটা কাজ আছে। দেখবেন 2 জন 3 জন নামার পরে সবাই উঠে আসে, একটা মানুষ কবরের মধ্যে লাস্ট টাইম মানে একেবারে সর্বশেষে উঠে, আছে না নাই? ওই কাজটা যদি আপন ছেলে হয়, কবরের ভিতরে কি কাজ দেখবেন, খাটকি বাঁশের খাটকি দিয়ে দিয়ে আস্তে 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 সর্বশেষ যেই ছেলেটা কবরে থাকবে, ভয় করবেন না, কারণ কবরে আপনার বাবা, ভয় করবেন না, কবরে আপনার মা। আপনার হাতে জীবনের শেষবারের মতন একটা কাজ হবে গো। ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাবা, মহিলা হইলে 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে দেখবেন মুখখানা বাহির করে আস্তে আস্তে করে মুখখানা ঘোরাইয়া ঘোরাইয়া পশ্চিম দিকে করে দেয়, ক্যাবলার দিকে করে না নাই? জোরে বলেন বাবা, করে না নাই? প্রত্যেকটা লাশেরই এই কাজটা করে। এই কাজটা অপর একজনে যদি করে বাবা, লাশটা দেখবেন মুখে ধরবে, মুখখানা ঘোরাইয়া দিবে, কবরের থেকে উঠে আসবে, কারণ জলদি করে কবরের থেকে তারা ওঠা লাগে। আর আপন ছেলে গো, নিজের ছেলে যদি নিজের গেদা যখন বাবার মুখের মধ্যে হাত লাগাইয়া দিবে রে, নিজের আপন গেদা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে হাত লাগাইয়া দিবে রে বন্ধু, জীবনের শেষবারের মতন মার মুখে হাত দেওয়ার লগে লগে সন্তান হাফিজকারী মৌলানা মুফতির এই জায়গায় কথায় আসে না, কারণ ছেলে বাবার জন্য সবার। মার মুখের মধ্যে বাবার মুখের মধ্যে দরিয়া যখন ঘোরাইয়া দিবে, ছেলেটার মনে পড়বে আল্লাহ এই আদরের বাবা এই মুখখানা দিয়ে আমার কত চুম্বন দিছিল গো আল্লাহ, এই আদরের মুখখানা গো বাবা জীবনের শেষবারের মতন কত চুম্বন দিছিল। আমি বাবা আমার ওয়াজ করতে পারি না, দিলে মানে না, পর্দা হয় না রে বন্ধু। দেখবেন কবরের থেকে চোখের পানি নিয়ে এই সন্তানটা উঠে আসবে, আল্লাহ দেখছে, আল্লাহ বলে কান্দিস না রে বান্দা, তোর বাবা আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দিব। আমরা কিন্তু নিমুখ হারাম বেঈমানি করি, আমরা এমন নিমুখ হারাম মানুষ হয়ে গেছে রে বাবা। আজকে কতটা বছর, 10 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কারো 20 বছর হয়ে গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরের আশেপাশে যায় না রে। আমি এই মজলিসের মধ্যেই তো বলতে পারবো বহুতেরও মা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা একেবারেই নাই, আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? কার কার বাবা নাই হাত তোলেন তো দেখি। আরে কত মানুষের বাবা নাই, একজন না একজন আপনার কবরের থেকে কবরে যদি চলে গেছে রে বাবা। আজকে কতটা বছর হয়ে গেছে, কেন আপনি যান না কবরের পাশে? এমন বেঈমান কেন? হুজুরে নিয়ে কবরে যাওয়া লাগবে না, গেছেন যদি গেছেন সেটা আলাদা ব্যাপার, আপনি নিজে যান, আপনি কবরের পাশে যান, জুমার নামাজ পড়ে গিয়ে বাবা কিছু বলতে পারেন বা না পারেন। ওই যে বলছিলাম যে 10টা সূরার কথা, এই 10টা সূরার মাঝখান থেকে একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও ভাই, এই সূরাটা দাঁড়ায়া খালি পড়েন, একবার পড়েন, দুইবার পড়েন, তিনবার পড়েন, আল্লাহ কয় একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। তাহলে আজকে কত বছর হয়ে গেছে, কেন যান না কবরের পাশে? আপনার জন্য বাবা বাবা অপেক্ষা হয়ে আছে গো। কিন্তু আপনি বলেন যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা মা যে কত দামি, কত সম্মান, কত ইজ্জত। যার নাই সেই নাই বুঝতে পারে, যার আছে বাবা থাকলে দাম দেয় না। বাবা যে কেমন ডাক রে, কি ওয়াজ করবো রে বন্ধু, বাবা মার ওয়াজ করতেও পারি না। এই আজকে যে বাবা রে আপনাদের সামনেই যে আমি কথা বলি, আপনাদের সামনে যে আমি কথা বলতেছি রে বন্ধু, যদি বাবা থাকতো গো তাহলে একজন ভালো ডিগ্রিওয়ালা আরো বহুত কিছু নিতে পারতাম আমি, কারণ এমন একটা অভাব ছিল রে বন্ধু। নিজেও গেছিলাম মাদ্রাসা পড়ার জন্য, শিক্ষা করার জন্য। আমার মা আমাকেও মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রে বন্ধু। বাবা মা না থাকলে যে কত কষ্ট একটু বুঝেন, যেটা আমি বুঝতে পারি। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে কারো না কারো মানুষ আছে, ভাই আসে, বোন আসে, চাচা আছে, জাড়া আছে, বাবা আসে, কাকা আছে, আসে না নাই জোরে করে, আসে না নাই, ছেলেরে নিয়ে যায়। এমন একজন মানুষ হবিবুর রহমান, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কান্দি, খুঁটিটার মধ্যে ধরছি বাবা, কাঁদছি আর রাস্তার দিকে তাকায় রয়েছে। সব ছেলের বাবা মা আসে, আমার আসে না রে বাবা। সারাটা দিন রাস্তার দিকে বারবার নজর করে তাকায় দেখি কেউ আমারে নিতে আসে না। তার মানে বাবা ওই টাইমে ছোট মানুষ কতটুকু বুঝিও না, কিন্তু আসবে কে? ভাই থাকলে ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো, জেঠা থাকলে জেঠা আসতো। এমন একজন মানুষ আমি বাবারে, আমার মার গর্ভের থেকে শুধুমাত্র আমি একাই, একটি ছেলে হবিবুর রহমান, আমি নিজে একা, ভাই বোন কিছুই নাই, চাচা জেঠাও নাই। বন্ধুরে, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের ছেলে আমি হবিবুর রহমান, 3 মাসের সন্তান। ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছে রে বন্ধু। কত দেখি 3 মাসের সময় যদি কারো বাবা মারা যায়, তাহলে ওই টাইমে মার কি অবস্থা হয়? তার মানে আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া। আসরের পরে দেখছি একটা মহিলা, তার মানে আমার মা, হাইটা হাইটা যখন আসলো, দৌড় দিয়ে মারে জোরে জোরে বললাম, সব ছেলেরা চলে গেল, আপনি কেন এত লেট করলেন, দেরি? আমার মা আমারে জড়াইয়া ধরে কেঁদে কেঁদে বলে, বাবারে আমার কাছে 5টা টাকাও ছিল না গাড়ি ভাড়া দিয়ে আমি তোরে নেওয়ার জন্য আসবো। হাইটা হাইটা আসতে আসতে বাবারে আমার লেট হয়ে গেছে গো। এই জন্যই বলতে পারে বাবা মার ওয়াজ করতেও পারি না। বলেন তো, আজকের দিন পর্যন্ত কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন হইল। আজকে মানকাসার, ত্রিপুরা, কলকাতা, বাংলাদেশ পর্যন্ত বক্তব্য দেওয়ার জন্য যায়, প্রত্যেক দিনই মা কল করে। একবার না একবার জিগা হবিবুর রহমান, জায়গা পাইছো, কেমন আছো?
কিন্তু জিন্দিগির মধ্যে একটা দিন এমন একটা আওয়াজ পাইলাম না রে বাবা। আপনারা কন, যদি বাবা থাকতো একবার বলেও তো জায়গায় রহমান কেমন আছো? এই জন্য আমার মতো খবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি বলতে পারবেন, ওগো দয়ার মালিক গো, আজকে আমি দোয়া করি সন্তান হয়ে আমার বাবা মারে মাফ করো। কারণ বাবা মা অপেক্ষায় আছে। জীবিত থাকলে খাওয়ানি লাগতো, বাবা মা জীবিত থাকলে বাবারে বরং পোশাক দেওয়া লাগতো, বাবা মা জীবিত থাকলে বাবা চিকিৎসা করা লাগতো। ওই আদরের মা বাবা খবরে অপেক্ষায় আছে গো, কি দিবেন কি দিবেন, দেওয়ারও তো আপনার কাছে কিছুই নাই। আমি মুসাফির হয়ে দোয়া করব, বাবা লম্পা করতে পারলাম না, দিলে মানে না, মনে মানে না, পারতেছি না, শারীরিকটাও ভালো না। একটা মানুষ মুসাফির হয়ে আবদার করব আপনার কাছে, আপনার বাবা মা সুখে থাকার জন্য, আপনার বাবা মা কবরে শান্তি পাওয়ার জন্য, আপনার বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য, আপনার বাবা মা জীবিত আছে হায়াত বাড়ানোর জন্য। আছেন কি এমন কোন আল্লাহর বান্দা, হুজুর গো আমার বাবা মার জন্য আমি মাদ্রাস মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দিব, এমন কোন দরদি আল্লাহর বান্দা আছেন? যদি বাবা দাঁড়ায়া যান আমি দিল খুলে দোয়া করব। একটা মানুষ আছেন যদি বাবা দাঁড়ান, টাকা থাকলে এখন দিবেন, যদি নাই আস্তে আস্তে দিবেন।